এই যে ভোট, ভোট মানে কি? ভোট তো ইংরেজি শব্দ, বাংলাটা কি? ভোট মানে হলো সহযোগিতা করা। ভোট মানে কি করা? সহযোগিতা করা, কাউকে সমর্থন করা, কারোর জন্য সুপারিশ করা। তাহলে আপনি কাকে সহযোগিতা দিয়ে ওই ক্ষমতার চেয়ারে বসাবেন বলেন? কয়েকটা গুণ। একটা হলো সৎ লোক। যেরকম কি লোক? তা সৎ লোক কাকে বলা হয়? একটা লোক সৎ কিন্তু তার ডানে বামে সামনে পেছনে সাঙ্গ পাঙ্গগুলো হলো সবগুলো চাঁদাবাজ, তাহলে ওই লোকটা সৎ থেকে পারবে? কথা কন না? একটা লোক সৎ কিন্তু তার দলগুলো চাঁদাবাজের সাথে জড়িত, তখন ওই লোকটা সৎ একলা থাকা কি লাভ? সৎ কাকে বলা হয়? যে লোকটা নিজে সৎ, তার ডানে বামে সামনে পেছনে যারা আছে মানে পাইক পেয়াদা সাঙ্গপাঙ্গ এরা সবগুলো সৎ। এরা কেউ চাঁদাবাজি করে না, টেন্ডারবাজি করে না, সরকারি কোনো পুকুর পুষ্কানি জায়গা জমিন তারা তিলিসপাতি করে নিজের নামে করে নেয় না। কথা ঠিক না? ঠিক। এবং যে দলের এই সৎ লোকটা, সেই দলটাও সৎ, এবং এই জাতির কাছে বারবার এই দলটা সৎ হিসাবে প্রমাণও হচ্ছে। এই দলের নেতারা ক্ষমতা গেছে, আজও পর্যন্ত দুর্নীতি প্রমাণ করা যায়নি। তাহলে লোকও হতে হবে সৎ, লোকের ডানে বামে সামনে পেছনে যারা আছে তাদেরকে হতে হবে সৎ। এবং এই লোকটা যে দলের, সে দলটা আবার পরীক্ষিত সৎ হওয়া লাগবে। বলেন তো জামাত ইসলামে কি এই গুণে গুণ আছে না নাই? জামাত ইসলামের একটা এমপি সে সৎ, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। জামাত এমপি প্রার্থীর আগে পিছনে সামনে ডানে যারা ঘুরতেছে, এরা কি চাঁদাবাদের জন্য ঘুরতেছে? এরা আখেরাতের ভয়ে ভীত, কবরের চিন্তায় চিন্তান্বিত, পরকালে জবাবদিহি করা লাগবে সেই চিন্তায় চিন্তান্বিত। তারা এটা জানে আজকে বাংলাদেশের জনগণকে জিম্মি বেড়ে যদি 1 টাকা আমি চাঁদাবাজি করি, দুর্নীতি করি, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব দিতে পারবো না আমরা। ঠিক, এ টাকা আবার ফেরত দেওয়া লাগবে। কথা ঠিক না? আল্লাহ রসুল বলছেন অন্যায়ভাবে যদি তোমরা আজকে আপনি ক্ষমতার মাধ্যমে আপনার শরীরের শক্তি, দলের শক্তি, দূরের শক্তি তো, আর একটা হলো সরকারি শক্তি, মানে থানা প্রশাসনকে পকেট করে নিয়ে তার করা শক্তি হলো নিজের শরীরের শক্তি, একটা হলো দলের শক্তি, একটা হলো সরকারি শক্তি প্রশাসন। এই ম্যানেজ করে যে শক্তি সঞ্চয় করে আপনি জনগণক জিম্মি বানায় আজকে যে টাকাটা নিলেন বা জায়গাটা দখল করলেন, আল্লাহ রসুল বলছেন কিয়ামতের ময়দানের প্রত্যেকটা জিনিস আবার মূল মালিকের কাছে ফেরত দেওয়া লাগবে। যেদিন তোমাদের কাছে কোনো সম্পদও থাকবে না, কোনো জায়গা জমি টাকা পয়সা কোনো কিছুই থাকবে না, এ টাকা ফেরত দেওয়া লাগবে। যখন ফেরত দেওয়া লাগবে তখন তুমি তো ফেরত দিতে পারবে না। রাসূলুল্লাহ বললেন তখন কি হবে জানো? যাদের সম্পদ তুমি নিয়েছিলে তাদের পাপের বোঝাটা তোমাকে নিতে হবে ওই সম্পদের বিনিময়ে। অর্থাৎ তুমি যে সন্ত্রাস করলে, তুমি যে লুটতরাজ করলে, তুমি যে চাঁদাবাজি করলে, এটা ওই লোকের জন্য তুমি আখিরাতের কল্যাণ করলে, আর তোমার জাহান্নামটা তুমি ওয়াজিব করে নিলে। কথা বোঝেননি? সুতরাং জামাত ইসলামের মধ্যে যে চর্চা হয় যে ক্ষমতা দিয়ে যদি কোনো মানুষের 1 টাকা আমরা গ্রহণ করি, 1টা টাকা কিয়ামতের ময়দানে এ টাকা আবার ফেরত দেওয়া লাগবে। যখন ফিরতি দেওয়া লাগবে কিয়ামতের ময়দানে, তাহলে এই কয়েকটা দিনের জন্য এই টাকা নিয়ে হবে, এই ঋণ বাড়াবার দরকারটা কি? আমার কথা বুঝতে পারছেন? ফেরত দেওয়া পারবো না, যার টাকা আমি খাচ্ছি টাকা কোন তার পাপ আছে যেগুলো, সে পাপগুলো আমার মাথা তুলে নেওয়া লাগবে। কথা ঠিক না? ঠিক। তাহলে এই জিনিসটা চর্চা হয় জামাত ইসলামের কেন্দ্র অফিসে, জেলা অফিসে, উপজেলা অফিসে, ইউনিয়ন অফিসে এবং গ্রামে গ্রামে ইউনিটে এইভাবে জামাত ইসলামী হাদিস আর কোরআনের চর্চা করে এক একটা মানুষকে আমানতদার বানাচ্ছে, চরিত্রবান বানাচ্ছে, সৎ এবং যোগ্য বানাচ্ছে। কথা ঠিক না? একেই বলা হয় সৎযোগ্য। ফু দিয়া সৎযোগ্য হওয়া যায় না। হঠাৎ করে আসে একটা লোক আল্লাহর ওলি হতে পারে না, ওরা তিলে তিলে ধীরে ধীরে তৈরি হওয়া লাগে। হঠাৎ করে কেউ আল্লাহর ওলি হওয়া পারবে না। হ্যাঁ।